তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর নোহালী কাচারিপাড়া এলাকায় কয়েক হাজার হেক্টর আবাদি জমি এবং শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীনের শঙ্কায় রয়েছে। 2 সপ্তাহের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে অন্তত 24টি বসতবাড়ি। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের হাজারো মানুষ। আব্দুর রহিম পায়েলের রিপোর্টে বিস্তারিত। মাত্র কয়েকদিনের ভাঙনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর নোহালী কাছারিপাড়া এলাকায় 24টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হারিয়ে গেছে প্রায় 50 একর আবাদি জমিও। এখন নদীর কিনারায় দাঁড়িয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন আরও শতাধিক পরিবার। কখন তাদের ঘরটিও তিস্তা গর্ভে তলিয়ে যায়। স্থানীয়দের দাবি, প্রতিদিনেই একটু একটু করে ভাঙনে বাঁধের অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে। এখনই স্থায়ী ব্যবস্থা না নিলে কিছুদিনের মধ্যে পুরো এলাকা ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে পড়বে। নদীর এই ডান সাইড এবং বাম সাইডে প্রচুর পরিমাণ ভাঙতেছে। ওই নদী না খোলা পর্যন্ত এটা সব বড় আপাতত স্থায়ী বস্তা দিয়ে থামে থামা নয়। ইউনিয়ন পরিষদ আছে, পাশে বাড়ি আছে, এটা সম্পূর্ণ কিন্তু শেষ হয়ে যাবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন, এখানে শুধু জরুরি ব্যবস্থা নয়, একটি স্থায়ী ও টেকসই ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেওয়া দরকার। নদীর মাছ খনন করা হয় নাই, ততক্ষণ পর্যন্ত স্থায়ী সমাধান কোনো আমরা আশা করি না। তবে জিও ব্যাগ দিয়ে তাৎক্ষণিক কিছু উপকার হলেও স্থায়ীভাবে উপকার আমরা আশা করতেছি না। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। যদিও বালির বাঁধ টেকসই কম, তারপরও আমরা সাপোর্ট দিচ্ছি এই কারণে, যেহেতু এখানে মানুষের বাড়িঘর আছে, আপনার জমি মানে অনেক আবাদি জমি আছে, সেটা আমরা চেষ্টা করতে। কিন্তু ব্যাংক বরাবর আসলে অনেক লেন ধরে প্যারাডাই শিফটিং হচ্ছে, মানে ভাঙন একটু করে করে ঢুকতেছে। এই হিউজ লেন্থে আসলে কাজ করে টিকানো এবং এর যে পরিমাণ বরাদ্দ প্রয়োজন সেটা আমাদের প্রাপ্তির ডিফিকাল্ট আছে। রবিবার তিস্তা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে বিপুল পরিমাণ পলি জমে ভরাট হয়েছে তিস্তার তলদেশ, যার ফলে সামান্য পানিতেই তিস্তার ডান ও বাম তীরে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়। রংপুরের গঙ্গাচড়া থেকে আব্দুর রহিম পায়েল, চ্যানেল 9।